নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে এবং অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট সিরিজে হার অনেকটাই চাপ বাড়িয়ে দিয়েছিল রোহিত শর্মার উপরে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে সেই চাপ কিছুটা হলেও কমিয়ে ফেলেছিলেন তিনি। শোনা যাচ্ছে টেস্টে রোহিতকেই অধিনায়ক রেখে দেওয়া হতে পারে, তবে এ নিয়ে বোর্ড কর্তাদেরই মতের অমিল রয়েছে। আইপিএলের মাঝামাঝি রোহিতকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অস্ট্রেলিয়া সিরিজ শেষ হওয়ার পরেই জল্পনা চলছিল রোহিত নিজের শেষ টেস্ট খেলে ফেলেছেন। ইংল্যান্ড সিরিজ নেতা হিসাবে যশপ্রীত বুমরাহের নাম ভেসে এসেছিল, কিন্তু বুমরাহের ঘন ঘন চোট পাওয়া চিন্তায় রাখছে নির্বাচকদের। কিভাবে চোটহীন অবস্থায় পুরো ইংল্যান্ড সিরিজ খেলবেন তা নিয়ে দ্বিধায় অনেকে। তরুণ ক্রিকেটারদের উত্থানের ফলে রোহিতের জায়গা নিয়ে দোলাচল রয়েছে। বোর্ডের এক সূত্র সংবাদ সংস্থাকে বলেছেন, এখনও পর্যন্ত রোহিতই টেস্ট অধিনায়ক। সিডনিতে স্বেচ্ছায় নিজেই নিজেকে বসিয়ে দিয়েছিল। তখন বলেছিল, প্রথম একাদশে একাধিক অফ ফর্মে থাকা ক্রিকেটার খেলতে পারে না। অস্ট্রেলিয়া সফরের পর ভারত আর টেস্ট খেলেনি, তাই অধিনায়কত্বেও কোনো বদল হয়নি। এখনও পর্যন্ত একবারও রোহিত জানায়নি যে ও টেস্ট খেলতে চায় না। ইংল্যান্ড সিরিজ নিয়ে এখনও নির্বাচকেরা ভাবনাচিন্তা শুরু করেননি বলেই জানা গিয়েছে। রোহিত অধিনায়ক থাকবেন কিনা এ নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচক প্রধান অজিত আগরকর। বোর্ডের ওই সূত্র বলেছেন, নির্বাচক কমিটি আইপিএলের সময় একটু বিরতি পাবে। সব ম্যাচ টিভিতে দেখানো হচ্ছে বলে রোজ রোজ যাতায়াত করতে হবে না। একান্তই যদি না কোনো নির্দিষ্ট কৌশল থাকে বা কোনো নির্দিষ্ট ক্রিকেটারের প্রতি আলাদা করে নজর থাকে। তাই আইপিএল শুরু হলে কোনো না কোনো সময় ইংল্যান্ড সিরিজে নীলনকশা ছকা হয়ে যাবে। তবে গম্ভীরের মতের উপরে অনেক কিছু নির্ভর করছে। গম্ভীর বরাবরই ফর্মে বিশ্বাস করে দল সাজাতে ভালোবাসেন। ব্যক্তির চেয়ে দলকে আগে রাখতে চান। ফলে রোহিত তাঁর ভাবনায় কতটা আসবেন সেটা নিয়ে এখন থেকেই আলোচনা চলছে। আগরকরের সঙ্গেও মতের মিল থাকতে হবে। রোহিত তো আইপিএলে কেমন ছন্দে রয়েছেন সেটাও দেখা হবে। তারপরেই ঠিক হবে ইংল্যান্ডের বিমান তিনি ধরবেন কিনা। मेरे फेसबुक प्रोफाइल में आपका स्वागत है। अगर आपको वीडियो पसंद आया तो कृपया लाइक, कमेंट और शेयर करें।